হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 5 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 2টা সলভ করেছিলাম। তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 3। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে তোমাদের বাটারফ্লাই, উইংস আর আমার গণিতের সলিউশন, আর তার সঙ্গে প্রশ্নবিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে দিয়ে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, 1 নম্বরে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো একটা করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1। যারা মধু সংগ্রহ করে তাদের বলে মৌলি। ডাকাত দলের কানে গোজা ছিল জবা ফুল। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কুমির ও শিয়াল কিসে চাষ করতে গেল? এটা পাবে তোমরা রায় মার্টিনের যে সহায়িকা বইটা রয়েছে তার 108 নম্বর পৃষ্ঠাতে। দেখো, লিখবে কুমির ও শিয়াল যথাক্রমে আলু, ধান ও আখ চাষ করেছিল। নেক্সট কোয়েশ্চেন, গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব। মাছ ধরতে যাওয়া কোন গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব? এটা নেওয়া হয়েছে পাহাড়িয়া বর্ষার সুরে থেকে। আচ্ছা, এটা হচ্ছে উত্তরটা হবে রাভা গোষ্ঠীর জীবনে মাছ ধরাটা একটা আনন্দময় পর্ব। আর 3 নম্বরে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2। ধনাইকে বাঁচালো বটে, কে কিভাবে ধনাইকে বাঁচালো? তো এটা তবলা গাছ হবে। তবলা গাছ ধনাইকে বাঁচিয়েছে। আর এটা কিভাবে বাঁচিয়েছে সেটা পাবে তোমরা 79 নাম্বার পেজে। এই যে উত্তরটা আছে, এই উত্তরটা পুরোটাই লেখা দরকার নেই। আচ্ছা, এটা নেওয়া হয়েছে মধু আনতে বাঘের মুখে থেকে। ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তবলা গাছের উপর পড়ে এবং তবলা গাছে লেগে বাঘটা মাথায় আঘাত পায়। বাঘটা উল্টে গিয়ে শীষের উপর পড়ে। এভাবে ধনাই বাঘের হাত থেকে বেঁচে যায়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দেখো, দীর্ঘযাত্রার শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো। কারা ভগবানের প্রাসাদে পৌঁছালো? লিখবে ব্যাঙ, মৌমাছি, মোরগ ও বাঘ। তাদের হাতে ভগবান ও তার রক্ষীরা কিভাবে নাকাল হলো? এটা পাবে 64 নাম্বার পেজে। এটা নেওয়া হচ্ছে পাহাড়িয়া বর্ষার সুরে থেকে। মৌমাছি রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমেলের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। এইভাবে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ ও মোরগের হাতে নাকাল হলো। 4 নম্বর আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো একটা করতে হবে। প্রশ্নের মান আছে 1। মাঠ মানে শুধু যা নয় তা হলো। এটা হবে কোনোটিই নয়, অপশন নাম্বার গ। 2 নম্বরে গ্রীষ্মের একটি ফুল হলো চাপা। 5 নম্বরে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 5-এর 1-এ রয়েছে মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা আছে রায় মার্টিন বইটার 54 নাম্বার পেজে। নিচে কবি কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতাটি কবির লেখা হাত ঝুমঝুম পা ঝুমঝুম কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা পাবে তোমরা 46 নাম্বার পেজে। দেখো, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি না লিখে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেছিলেন। পরের প্রশ্ন আছে 6 নম্বরে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2। দোষী ছেলে কেমন পরিবেশে চুপ করে বসে গল্প শোনে? এটা আছে 103 নাম্বার পৃষ্ঠাতে। অন্ধকার ঘরের কোণে মিটিমিটি আলো, সেখানে চারিদিকের দেওয়ালে কালো 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 ছায়া পড়ছে, বাইরে কেবল জলের শব্দ, এমন পরিবেশে দস্যি ছেলে চুপ করে বসে গল্প শোনে। এটা নেওয়া হয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর থেকে। 7 নম্বরের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 2 নম্বর 6-এ 2টা বাদ গেছে। সন্ধে হলে দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। কার লেখা কোন কবিতার অংশ? এখানে কার কথা বলা হয়েছে? তো এই প্রশ্নটা আছে 88 নাম্বার, মানে এর উত্তরটা পাবে 88 পেজে ওই বইটারই। উপরোক্ত পংক্তিটি অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতার অংশ। এখানে মায়াতরু বা মায়াবী গাছটির কথা বলা হয়েছে। সন্ধে হলে সে ভূতের মতো দুহাত উপরে তুলে নাচতে শুরু করে বলে কবির মনে হয়। নেক্সট কোয়েশ্চেন,
7 নম্বরে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান আছে 1, শোভন। শোভনের স্ত্রীলিঙ্গবাচক শব্দ হলো শোভনিয়া। আর 2 নম্বরে আছে বৃন্দ শব্দযোগে যে শব্দটি ব্যবহার করা যায় সদস্য বৃন্দ হয়। 8 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1, দ্বিবচন কোন ভাষায় ব্যবহৃত হয়? সংস্কৃত ভাষায়। লিঙ্গ পরিবর্তন করো। ভদ্রলোক দেখো ভদ্র মহিলা হবে, অনন্য হবে অনন্যা। পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে নি যোগ করে তৈরি একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। জেলে যোগ নি সমান জেলেনি। আর শেষ প্রশ্ন রয়েছে 9 নম্বরে, পরীক্ষা কেমন হলো জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। এর উত্তরটা পাবে তোমরা 192 নম্বর পৃষ্ঠাতে। তো এই শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি যে যদি এই ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এখানে প্রথমে দেবে নিজের ঠিকানা দেওয়ার পর ডেট দেবে, যে ডেটে তুমি পরীক্ষা দিচ্ছ সেই ডেটটাই দিয়ে দেবে। লিখবে, প্রিয় ছোটদি ভাই, আশা করি তুই ভালো আছিস। মাত্র কয়েকদিন আগেই আমার প্রথম পর্যায়ক্রমিকের পরীক্ষা শেষ হয়েছে। সেই পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে আজ এই চিঠি লিখছি। তোদের কথা শুনে এইবার প্রথম থেকে আমি মন দিয়ে প্রত্যেকটা বিষয় পড়েছিলাম। পাঠ্য বইগুলি খুঁটিয়ে পড়ার ফলে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর লেখা আমার পক্ষে সহজ হয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ প্রতিটি বিষয়ই আগের বারের তুলনায় ভালো হয়েছে বলে মনে করছি। তবে পড়ার সঙ্গে সঙ্গে লেখার অভ্যাস করাও জরুরি তা আমি বুঝতে পেরেছি। কারণ শুধু সব প্রশ্নের উত্তর জানাই যথেষ্ট নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র সম্পূর্ণ করে আসাও জরুরি। এবার থেকে এই ব্যাপারটা মাথায় রাখবো। আজ এখানেই শেষ করি। তুই ভালো থাকিস। পুজোর ছুটিতে বাড়ি যাব, অনেক আনন্দ করব। মা বাবাকে আমার প্রণাম জানাস, তুই আমার ভালোবাসা নিস। ইতি তোর দিয়ে নিজের নামটা দেবে। এখানে একটা ডাক টিকিট লিখবে, দিদির নাম লিখবে, প্রযত্নে দিয়ে বাবার নাম লিখবে, আর তারপরে তোমার বাড়ির ঠিকানাটা দেবে। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো।